আরে বুঝি না, এখনো মানুষ এতটাই অসচেতন রয়েছে। শোনো রহিম মিয়া, তোমার ডায়রিয়া হয়েছে আর পেটে ব্যথা। ডায়রিয়া হলে শরীরের লবণ পানিগুলো বের হয়ে যায়, আর পেটে ব্যথার লক্ষণ হচ্ছে এটা কলেরার লক্ষণ। এই লক্ষণটা দেখা দিলে সাথে সাথে চিকিৎসার পরামর্শ নিতে হয়, তা না হলে এমনকি রোগী মারাও যেতে পারে। বুঝলে রহিম মিয়া, তুমি এক কাজ করো, তবে হুজুরে পানি পড়া না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নাও, তারপর তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আরে রহিম মিয়া, রহিম মিয়া, বললাম না বাসায় কেউ নাই নাকি? তেমনটা ভাবে কোনো কাউকে দেখা যায় না যে। এই যে দাদু ভাই, মনে হয় বাসায় কেউ নাই। চলো আমরা চলে যাই, আবার পরে না হয় রহিম মিয়ার সঙ্গে দেখা করবনি। আহা দাদু ভাই, তুমি ঠিকই বলেছ, বাসায় তেমনটা কাউকে দেখা যায় না। চলো দাদু ভাই, আমাদের বাসা আবার অনেক দূরে যেতে হবে। সন্ধ্যা বয়ে চলে আসলো দাদু ভাই। আরে দাঁড়াও দাঁড়াও চাচা, আমি এই তো চলে এসেছি। চাচা, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। তো চাচা আমার কাছে হঠাৎ কি মনে করে? আরে রহিম মিয়া, আমি এই রাস্তা দিয়ে আমি আর আমার দাদু ভাই যাচ্ছিলাম। ভাবলাম তোমার সঙ্গে অনেক কটা দিন থেকে দেখা নেই, এই মনে করে তোমার কাছে আসলাম, বুঝলে? আরে চাচা, অনেক কটা দিন থেকে আমি অনেকটাই অসুস্থ, তাই তেমন ভাবে তোমার সঙ্গে দেখা করতে পারছি না চাচা। যাক ভালোই হলো, তুমি আমার বাসায় এসে ভালোই করেছো চাচা। আরে রহিম মিয়া, তোমার কি হয়েছে? তোমার সমস্যাটা তো বলো, না বললে বুঝবো কেমন করে যে তোমার কি হয়েছে। আরে চাচা, কয়েকটা দিন থেকে অনেকটাই অসুস্থ বোধ করছি। বাইরের খাবার খেয়েছিলাম বলে হঠাৎ দেখি চাচা আমার ডায়রিয়া হয়েছে, আর আমি অনেকটাই ক্লান্ত বোধ হয়ে গেছি চাচা। আর পেটের মধ্যেখানে অনেকটাই ব্যথা। কি যে করি, সেই কারণেই তো চাচা তোমার সঙ্গে দেখা করতে পারিনি। এই যে রহিম মিয়া, তুমি কি ওষুধ খেয়েছো বলো তো আমায়? আরে চাচা, কি আর বলো তুমি, আমি হুজুরের কাছে পানি পড়া খেয়েছিলাম, তারপরও আমার এই ডায়রিয়া কোনো বেগে থামে না। পেটখানা অনেকটাই ব্যথা করে, বুঝলাম না। হুজুরের পানি পড়া খেয়ে কোনোটাই উন্নতি হয়নি চাচা। যত সময় যাচ্ছে ততটাই ক্লান্ত বোধ হয়ে যাচ্ছে। আরে বুঝি না, এখনো মানুষ এতটাই অসচেতন রয়েছে। শোনো রহিম মিয়া, তোমার ডায়রিয়া হয়েছে আর পেটে ব্যথা। ডায়রিয়া হলে শরীরের লবণ পানিগুলো বের হয়ে যায়, আর পেটে ব্যথার লক্ষণ হচ্ছে এটা কলেরার লক্ষণ। এই লক্ষণটা দেখা দিলে সাথে সাথে চিকিৎসার পরামর্শ নিতে হয়, তা না হলে এমনকি রোগী মারাও যেতে পারে। বুঝলে রহিম মিয়া, তুমি এক কাজ করো, তবে হুজুরে পানি পড়া না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নাও, তারপর তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। বাহ চাচা, তোমার মাথায় এত বুদ্ধি। চাচা, তোমার কথা না মানলেই না। তোমার বয়স হয়ে গিয়েছে অনেকটাই খানি, কিন্তু চাচা তুমি অনেকটাই সচেতন। তো চাচা, আমার চিকিৎসা পরামর্শের জন্য আমি কোথায় যাব বলো তো আমায়? আরে বোকা ছেলে, এই যে রহিম মিয়া, তোমার যে কোনো সমস্যা হলে তুমি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবে, আর ডক্টরের পরামর্শ অনুযায়ী তুমি ওষুধ খাবে। তাহলে তুমি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়ে যাবে। ঠিক আছে,
রহিম মিয়া, আমি তাহলে আসি, অনেকটাই দূর আমাকে যেতে হবে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই অ্যানিমেশন কিছু বাস্তবের সঙ্গে মিল রয়েছে। অ্যানিমেশনটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।